তুই কথা কও। সালাম আলাইকুম, কি খবর সবার? আশা করি সবাই ভালোই আছো। আল্লাহর রহমতে আমিও খুবই ভালো আছি। আজকে তোমাদের মধ্যে একটা ভিডিও নিয়ে আইলাম। এই ভিডিওটা মূলত করার উদ্দেশ্য হইলো এই যে আমরা বিকাল টাইমে হাঁটতে বেরিয়েছি। হাঁটতে হাঁটতে দেখি কোথায় যাওয়া যায়, তোমরা সাথেই থাকো। সুন্দর ওয়েদার। হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটা হলো দিয়া ব্লগিং, শুধুমাত্র দেখাম যে গাছ। দিস ইজ ক্যাকটাস। একটু জোরে করে লাগবে। আমাদেরকে এখন আমি ওয়াটারমেলন গাছের সাথে পরিচয় করিয়ে দেবো। ওয়াটারমেলন গাছ, এখন আপনারা কিছু কিছু মানুষ ভাবতে পারেন এটা কলা গাছ, সেটা তো কলা গাছই। তো পুকুরে এক্সকিউজ মি ভাই, ভাই একটু ভাই, ভাই জিরাফকে ইংলিশে কি বলে? হ্যাঁ, ভাই জিরাফকে ইংলিশে কি বলে? জিরাফকে আপনার হাতে সময় 5 সেকেন্ড। ও জিরাফকে ইংলিশে মানে বলেছে কি বলে, জিরাফকে ইংলিশে কি বলে? পাইনাপেল। পাইনাপেল সঠিক উত্তর। আমি জানতাম। পুকুরের মাছগুলো ডুবে গেছে, ঠিক আছে। আমার ধারণা এদেরকে দ্রুততার সাথে ফায়ার সার্ভিসের মাধ্যমে তুলে রোদে শুকাতে দেওয়া উচিত। বেশি পানি খেলে যদি এদের তো আইসিইউতে ভর্তি করতে লাগবে। তা তো ঠিকই আছে, কিন্তু কথা ওঠে না। কথা হলো যে এত 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 মাছ, এত এত মাছ যে এখানে ডুবে মারা যাচ্ছে, হুম হুম। এটা তো দেশের ক্ষতি হচ্ছে। এই জন্য আপনি এ ব্যাপারে না না আপনি না, কি বলবেন? এটা ভুল কথা। দেশের ক্ষতি হবে কেন? এটা আমাদের ক্ষতি হচ্ছে, আমাদেরকে দিয়ে দিতে হয়। না না, কারণ কারণ দেখা গেছে যে বাংলাদেশে অনেক কৃষক এই যে মাছের উপর নির্ভরশীল করে। যেমন এই মাছগুলো যদি মনে করলেন এই যে আপনাদের মতো লোকদের দিয়ে দেয়, তারা আপনারা তো তাদের কোনো টাকা টাকা দেবেন না। এটা তো হলো না, এটা তো তার উপর জুলুম করা হলো। না, আমাদের বললেই হলো, আমরা নিয়ে চলে যেতাম। না, বললেই তো হলো না, কারণ এখানে এতগুলো মাছ ডুবে মারা যাচ্ছে। এটা তাও ঠিক আছে, আপনাদের হয়তো এখানে পচে মরে যাবে, কিন্তু কথা ওঠে না। কথা কথা এগুলো হচ্ছে ঝাউবন। এটা কি বন? ঝাউবন। এটা ঝাউবন। আজব একটা নাম, খুবই মানে এগুলা কিন্তু শরীরে লাগলে কিন্তু সহজে উঠতে চায় না। এই যে বন্ধুরা, আপনারা কি দেখতে পাচ্ছেন? এই যে এগুলো কিন্তু শরীরে একবার লাগলে আর উঠতে চায় না। অতএব এগুলো থেকে দূরে থাকবেন। আমার কফিল রেল স্টেশনে বিমান নামাইছে। ওয়াও, কত সুন্দর, নাইস। তো কফিলের সাথে দেখা করবেন না? কপিল, ইয়েস। তবে এই ভিডিওতে পসিবল না কফিলের সাথে হলো। নেক্সট ভিডিওতে আমরা কপিলকে ক্যামেরার সামনে আনার চেষ্টা করব, সরি ক্যামেরার পিছনে আনার চেষ্টা করব। এক্সকিউজ মি, আপনার কাছে একটা প্রশ্ন করতে পারি? ইয়েস ইয়েস, আমাদেরকে প্রশ্ন করুন, আমি তো রাজি। যে আজকে তো মনে করলেন আপনাদের পরীক্ষা চলো, আচ্ছা পরীক্ষা হলে মিলন স্যার তো অনেক ভালো কার্ড দিল, দেখলাম তো আমরা দূর থেকে তোমরা লক্ষ্য কেমন করলাম। আছো? নকল আর হবে না, পড়তে হবে। আমাদের ফলে
আমি ভাবছিলাম আঙ্গুর ওয়াটারমেলন গার্ড করবো, কিন্তু ওয়াটারমেলন কি খুঁজেই পেলাম না। না, আর রাস্তায় শুনলাম যে মিলনকে কিছু লোক দাঁড়িয়ে তাকে বিভিন্ন কথা বলছে, কারণ তার সাথে কোনো গার্ড আসেনি এবং সে একা ছিল, জন্য তার উপর হাতও তোলার চেষ্টা করেছে। এগুলা স্বাভাবিক বিষয়, এগুলা কিন্তু মনোমালিন্য সে একজন হতেই পারে। শিক্ষামন্ত্রী হয়ে এরকম একটা আচরণ তার সাথে ঘটনা, কিন্তু এটা কি ঠিক করলেন? হ্যাঁ ঠিক ঠিক, এটা ঠিক। হ্যাঁ বন্ধুরা, এটা যদি ঠিক হয়ে থাকে তাহলে আপনারা একটু কমেন্টে বলে যাবেন যে বর্তমানে যে শিক্ষামন্ত্রী যে এই যে মিলন চক্রবর্তী, তাকে কি করা উচিত, তাকে কি আরও আরও এলাকাত মনে করলেন, এলাকাত বলতে সে তো আছেই এলাকাত, কিন্তু মনে করলেন সে কি তার দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারছে নাকি এই যে এরকম কিছু কিছু পোলাপানদের জন্য তার শিক্ষা ব্যবস্থা নষ্ট হচ্ছে, এই ব্যাপারে একটু বলে যাবেন। এদিকে এদিকে, এই বাচ্চা। ভাই আপনি কিছু বলবেন? না ভাই, আমি কি বলবো, আমাদের মিলন স্যারকে নিয়ে কিছু বলার নেই। আমি বলতে চাই, আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি আচ্ছা, তো কি বলবেন বলেন তাড়াতাড়ি। বাবক ছেলে আমি। আপনি ভাবুক ছেলে না ছেলে হোক, এটা তো আমার সমস্যা না। এখন প্রশ্ন, আমার আরেকটা প্রশ্ন। প্রশ্ন করতে পারেন না। বর্তমানে তো বর্তমানে বর্তমানে সূর্য কি নাম নাই জানি, আকাশে। বর্তমানে দেখতে আমি পাচ্ছি। সূর্যের কথা বলছি না, আমি বলছি ও ছাদের বর্তমানে কথা বলছেন নিশ্চয়ই। আমাদের লিডার খায়রুল যে আছে, হুম। খায়রুল যদি আমাদের শিক্ষামন্ত্রী হতো তাহলে সর্বপ্রথম কি করতো? খায়রুল, হ্যাঁ হ্যাঁ, আমাদের লিডার খায়রুলকে, হ্যাঁ খায়রুল, আমি এমপি পদ দিয়েছিল আমাকে। খায়রুল আপনাকে বিপদ দিবে কেমন? ও তো নিজেই পদ পায়নি। ও, আচ্ছা, যাই হোক, ওটা দিয়েছিল মনে হয়, আমি খেয়াল করি নাই, নিতে ভুলে গেছি। ও আচ্ছা, ভাই আপনি কুমিল্লা থেকে? না ভাই, চাঁদপুর। ও আসসালামু আলাইকুম ভাইয়া। চাঁদপুর মানুষ সব চোরের দল। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি তোরা গাড়ি দিলাম, তুই আমার সালাম দিলি। চাঁদপুরের মানুষ সম্মান করতে জানে সবাইকে। দাও, এটা জেনে খুবই ভালো লাগলো। ভালোবাসা আর না, কষ্ট আমি পাইছি, তুমি না। ওকে, কোন হাওড়ের মধ্যে যায় এটা? তো আমরা এখন ওয়েদার তো দেখা, ওয়েদার আকাশে কি হচ্ছে না হচ্ছে। বন্ধুরা, এতক্ষণ যদি আপনারা আমাদের বকবক ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, কিছুই করার দরকার নেই, কিছুই করার দরকার নেই, বেশি করার দরকার নেই। আসেন, আসবেন, দেখবেন, চলে যাবেন, এটাই। এটা 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 যে আপনাদের দেখতে, এটা আপনাদের যে দেখতে হবে, এটা কোনো ই নেই, কারণ আমরা এইভাবেই মানুষের বোকা বানাই, কারণ আমাদের কোনো কন্টেন্ট নেই, কোনো ই নেই, মানে কিছুই নেই কিছুই নেই, বলতে কিছুই নেই। আমাদের সবই আছে, কিন্তু নেই হচ্ছে সাদিয়া। না না না, আজকে আমাদের মন ভালো নেই, এই জন্য আমরা ভিডিওতে কিছু করতে পারলাম না। আসলে আমরা ভিডিও কিন্তু কিছুই করিও না। অবশ্যই আপনারা যে কমেন্ট করে বলেন যে আমরা ভালো ভালো ভিডিও বানাই, তাহলে আমরা কিন্তু চেষ্টা করে দেখতে পারি, কিন্তু বুঝছেন, এগুলা কিন্তু আমাদের মনে করলেন ক্যারেক্টারের সাথে কিন্তু যায়, কিন্তু আমরা বুঝছেন এগুলা করতে পারি, তারও তবুও মনে করলেন এই যে ঢিলামিশি করে করি না। কারণ কি জানেন? কারণ মনে করলেন এই যে এমন লোক আছে যে এই জায়গায় ভিডিও বানালো, ওই জায়গায় কোনো লোক দেখতেছেন, কোনো লোক কিন্তু নাই আশেপাশে, শুধু আমরা দুইজন আছি। কারণ কি, যদি একটা চাষা থাকতো, চাষা অবশ্যই আমাদের প্রশ্ন করতো যে বাতি যারা এখানে কী করো? আমরা কী জবাব দাও? আমরা যদি কইতাম যে সালাম আলাইকুম, হ্যাঁ তো বলতো আমি তোরে চাচা গেলাম, তুই আঙ্গারে সালাম দিলি, বুঝলাম না। পরে আমরা কি বলতাম? আমরা কি আবার সেই চাঁদপুরের গল্পটা সাজিয়ে বলতাম? না, কারণ আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই। এই যে এরকম কথা বলতে না বলতে হয়। হ্যাঁ, ওই নিজের পায়ে না, ও আপনি বুঝতে পারেননি, এই জন্য যে এরকম কিছু ইয়ের জন্য আমরা কন্টেন্ট ক্রিয়েট করি না, যে চাচা এসে বলবে যে চাঁদপুরের সব চোরের মাল, এগুলো কিন্তু আমরা শুনতে চাই না, এগুলো কিন্তু আমরা শুনতে চাই না। তো আমরা এখন বলতে চাই যে এখন আমরা বিদায় নিতে চাই, এই যে আমরা
সুন্দর একটা ভিউয়ের সাথে আমরা বিদায় নিচ্ছি। আজকের বাতাসে লুঙ্গি একাশি হ্যাঁ, বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। খুবই সুন্দর একটাই লাগলো। এই যে আপনাদের ভিডিও এখানে কমপ্লিট।